আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপি খুদের ভাত। বিশেষ করে এই খাবারটা গ্রাম অঞ্চলে বেশি খাওয়া হয়। একেক এলাকায় একেকভাবে রান্না করা হয়। আমি আজকে আমার মায়ের মতো করে খুদের ভাত রান্না করে দেখাবো। এইভাবে রান্না করলে খুদের ভাত খেতে ভীষণ মজা হয়। আর রান্না করার পদ্ধতিটা একদমই সহজ। তো চলেন আর কথা না বলে এই মজাদার খুদের ভাত কিভাবে আমার মা রান্না করে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। খুদের ভাত রান্না করার জন্যে একটা কড়াইয়ের মধ্যে আমি ৩ কাপ নিয়ে নিয়েছি খুদ। আমি এখানে ভাতের যে চাল থেকে খুদটা বের হয় সেই খুদের চাল নিয়েছি। কিন্তু এখানে আতপ চাল অথবা পোলার চালের খুদটাও কিন্তু ব্যবহার করা যাবে। ৩ কাপ চাল ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। যেহেতু খুদের চালের মধ্যে অনেক বেশি ময়লা থাকে, তাই ভালো করে কষলিয়ে যতক্ষণ পর্যন্ত পানিটা সাদা বের না হয় ততক্ষণ পর্যন্ত কষলিয়ে ধুয়ে নিতে হবে। আমি মোটামুটি ৫ থেকে ৬ বার পানি দিয়ে কষলিয়ে ভালো করে চালগুলো ধুয়ে নিয়েছি। খুদের চাল ধোয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চিড়ে রাখা কাঁচামরিচ। ২ টা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একটা রসুনের কোয়া। মানে একটা রসুনে যতগুলো কোয়া থাকে। সামান্য একটু রসুন আর জিরে বাটা দিয়েছি। ১/২ চামচ করে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি। স্বাদমতো লবণ দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি লাস্টে পরিমাণ মতো সয়াবিন তেল। খুদের ভাতে কিন্তু অনেকেই হলুদ ব্যবহার করেন না। তবে আমি আমার মায়ের হাতের রেসিপি ফলো করে যেহেতু রান্না করছি, আমার মা হলুদের গুঁড়োটা ব্যবহার করে। তো ভালো করে সবকিছু একসাথে মাখিয়ে এখন দিয়ে দিব পানি। ৩ কাপ চালের জন্য ৫.৫ কাপ পানি দিতে হবে। এই পদ্ধতিতে খুদের ভাত রান্না করার সময় অবশ্যই পানির রেশিওটা খেয়াল রাখবেন। একদম ডাবল পানি দিবেন না, একটু কম পানি ব্যবহার করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রথমে ১০ মিনিট রান্না করে নিলাম। ১০ মিনিট রান্না করতেই কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। আর লবণটাও ভালো করে চেক করে নিব। এখন সবকিছু ভালো করে একসাথে করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রেখে দিব ১০ থেকে ১৫ মিনিট। আর এই দমে রাখার সময় চুলার হিটটা কিন্তু একদম লোতে রাখতে হবে। নাছাড়া কিন্তু তলানিতে লেগে যাবে, তখন কিন্তু খুদের ভাত খেতে ভালো লাগবে না। ব্যাস হয়ে গিয়েছে মজাদার এই খুদের ভাত বা বউ ভাত। এই খুদের ভাতটা কিন্তু একেক এলাকায় একেক নামে চিনে থাকেন। তবে রান্নার পদ্ধতিটাও ভিন্ন। একদিন এইভাবে রান্না করে দেখবেন, খেতে ভীষণ মজার হয়। দেখেন কতটা পারফেক্ট হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। খুদের ভাত তো আমরা দেখা যায় সবসময় ভর্তার সাথেই পরিবেশন করে থাকি। তবে আমি ছোটবেলা থেকেই দেখেছি আমার মা আগের দিনে মাংস রান্না করলে পরের দিনে নাস্তা হিসেবে মাংসের সাথে খুদের ভাত রান্না করে। আর সাথে কয়েকটা পেঁয়াজ উপর দিয়ে দিতে হবে সরিষার তেল। এই সরিষার তেল দিয়ে মাখিয়ে খুদের ভাতটা খেতে যে কি মজার! একদিন খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই খুদের ভাতটা কতটা ঝরঝরে আর পারফেক্ট ভাবে রান্না করা হয়েছে। একদিন হলেও এই পদ্ধতিতে রান্না করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আজকে চলে যাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।